বন্ধুরা, এই রেসিপিটা অনেক দিনের আগে। তা আমার এই ভিডিওটা তোলা ছিল, কিন্তু আমি ভুলেই গেছিলাম যে আমার গ্যালারিতে এই ভিডিওটা তোলা আছে। তাই ভাবলাম কি আজকে এখন চোখে পড়েছে, তাহলে আমি একটু ছেড়ে দিই। তার জন্য খুব সরি। এটা অ্যাকচুয়ালি ছিল ইলিশ মাছের পাতুরি। তা আমি ইলিশ মাছটা খেয়েছিলাম, তোমাদের তো ছবি দেখিয়েছিলাম, ভিডিও দেখেছিলে। তা ওখানে দেখলাম আমি কলা পাতাটা একটু পুড়িয়ে নিচ্ছিলাম। কেন পুড়িয়ে নিচ্ছিলাম, কেন কলা পাতাটা না যখন মাছটা ঢুকিয়ে ফোল্ড করবে তখন কলা পাতাটা না ফেটে ফেটে বেরিয়ে যায়। তো তোমরা যদি একটুখানি সেঁকে নাও, ধুয়ে ভালো মতন একটুখানি সর্ষের তেল মাখিয়ে একটু সেঁকে নিলে তাহলে আর ফাটবে না। তো এখানে আমার ওই কলা পাতাগুলো সেঁকে টেকে নিয়ে আমি সরিয়ে এক জায়গায় রাখলাম। আর এখানে মাছটার মধ্যে আমি দিয়েছিলাম একটুখানি সর্ষে কাঁচা লঙ্কা বাটা, আর আলাদা করেই পোস্ত বেটেছিলাম, আর একটু টক দই, একটু হলুদ, একটু নুন, একটু কাঁচা লঙ্কা ওইটা পরে দেবো, আর সর্ষের তেল দিয়ে একটু নুন একটু মিষ্টি দিয়ে ওটাকে মাখিয়ে ভালো মতন কলা পাতার মধ্যে ওটাকে আমি ফোল্ড করে ভেতরে সুতো দিয়ে বেঁধে আমি দিয়ে দেবো। তো এখানে সব দিয়েই দিয়েছি। দেখো আমার একটু লেট হয়ে যায় সব কিছু, তো ওর জন্যে তার জন্য সরি। আমি অনেকদিন আগে এই ভিডিওটা দেওয়া উচিত ছিল, আমি একদম মাথা থেকেই বেরিয়ে গেছে যে এই ভিডিওটা আমার তোলা ছিল। ঠিক আছে, সরি বন্ধুরা। তো এখানে দেখো আমি মেখে টেকে নিয়েছি যে কলা পাতার মধ্যে আমি একটুখানি ভালো মতন আর একটু মুছে নিলাম কাপড় দিয়ে। এই যে এর মধ্যে মাছটা রেখে এর মধ্যে একটুখানি ওই ব্যাটার, ওই যে ইয়েটা করেছিলাম, ওই ব্যাটারটা ওটার একটুখানি দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো মতন ফোল্ড করব। একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো মতন ফোল্ড করে সুতো দিয়ে বেঁধে এটাকে আমি এই যে কাঁচা লঙ্কা দিলাম দেখলে, সুতো দিয়ে এর মধ্যে এটা ভালো মতন, তাহলে কি হতো দেখো ইজিলি দেখো ফোল্ড হয়ে যাচ্ছে। কলা পাতাটা যদি একটু তোমরা সেঁকে নাও না, তাহলে ইজিলি দেখবে ফোল্ড হয়ে গেছে, কি সুন্দর দেখো ফোল্ড হয়ে গেল। কিন্তু এই যদি কাঁচা অবস্থায় তোমরা যদি এটাকে ফোল্ড করতেও না, পুরো পাতাটা পুরো ফেটে বেরিয়ে যাবে। তো একটুখানি যদি তোমরা একটু সর্ষের তেল মাখিয়ে এই পাতাটাকে যদি একটুখানি আগুনের তাপে একটুখানি দিয়ে নিতে পারো, দেবে একটুখানি কালারটা চেঞ্জ হয়ে যাবে কলা পাতা। তারপরে এটার মধ্যে মাছটা যখন দেবে দেবে ইজিলি এটা ভাজ হয়ে যায়। কিন্তু ওই কাঁচা গাছ থেকে পেরে নিয়ে সে ধুয়ে যদি ওটার মধ্যে দাও না, এটা আর হতে চায় না। তখন এটা পুরোপুরি ফেটে বেরিয়ে যায়, তখন না ব্যাটারটা থাকবে না তোমার কিছু হবে। তো ওই জন্য দেখো সুতো দিয়ে ভালো মতন এটাকে বেঁধে নিয়েছি আর সব কটাই করে নিয়েছি। দেখো এখানে আমার যে এর মধ্যে ডিম টিম ভাজি চাটুটা, তার মধ্যেই আমি এটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেল দিয়ে ভালো মতন এটাকে মাখিয়ে নিয়েছি চাটুর মধ্যে। মাখিয়ে টাকিয়ে নিয়ে অ্যাকচুয়ালি তোমরা এই চাটুটা দেখবার কেউ কিছু ভেবো না যে কীরকম। এই চাটুটা ছিল ডিম টিম ভাজার জন্য আমার ইজিলি হয় বলে এখনও চাটুটা ফেলিনি। তো ওই জন্য এর মধ্যেই আমি মাছটা করলাম। তারপরে এর মধ্যে দিয়ে ৩ কোণায় মাছ দিয়েছি, আর একটা ভালো মতন সিল মানে যাতে এটা ঢাকা পড়ে, এই বাটিটাই দেখলাম ইজিলি ভালো ঢাকা যাবে। তো এই বাটিটার মধ্যে দিয়ে দেখো মাছটা একবার একটু উল্টিয়ে দিলাম। একটু সর্ষের তেল অবশ্যই দিয়ে নেবে, তাহলে তোমার পুড়বে পাতাটা কম আর ভেতর দিয়ে সিদ্ধটা হবে ভালো। তো এটা কিছুক্ষণ একটুখানি রাখবে, যতক্ষণ দেবে একটা ভেতর দিয়ে একটা তেল না যতক্ষণ বেরোচ্ছে ততক্ষণ দেবে, এটা রাখলে ভালো হবে। তো দেখো আমার কড়াইতে চাটুর মধ্যে একটু তেল বেরিয়ে গেছিলো, তার মানে এটা ভেতর দিয়ে জুসি টাইপের হয়ে গেছে, এটা নিতে পারবে। তো এ করে সব কটা হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্ট একটু